ভিডিওর প্রথমেই সবাইকে জানাই অনেক 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 থ্যাংক ইউ। তোমরা আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের ভালো লাগছে এবং সব থেকে ভালো লাগছে যে তোমরা তোমাদের প্রয়োজনটা আমাকে জানাচ্ছ, যেটা আমার কাছে সত্যি এনকারেজিং। এবং তোমাদের প্রয়োজনটা বুঝতে পারলে আমার ভিডিও বানাতে আরো আনন্দ পাবো এবং আরো তোমাদের কাছাকাছি গিয়ে তোমাদের প্রবলেমটা আমি সলভ করতে পারবো। তোমরা যারা নোট চেয়েছো, তোমাদের কাছে নোট অলরেডি চলে গেছে, সেই নোটগুলো তোমরা পড়ো। আমি তোমাদের অ্যাসিওর করছি মিনিমাম 80 to 90% সেখান থেকে তোমরা কমন পাবে। আজকের ভিডিওটা তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, তোমাদের আমি আগের কয়েকদিন আগে বলেছিলাম যে তোমরা কমেন্ট করো, তাহলে তোমাদের আমি ওয়েস্টার্ন ফিলোসফির যে তোমাদের পেপারটা রয়েছে ডিএসসিসি 10 মেজর ফিলোসফি মেজর্স সেম 5, তাদের জন্য তোমরা কমেন্ট করো, তাহলে তোমাদেরকে আমি সেই সাজেশনসটা দিয়ে দেবো। আর আর একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে ডিএসসি 12 ফিলোসফি অফ রিলিজিয়নের সাজেশন। তোমরা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছো, অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করে জানিয়েছো সেইটার সাজেশনের জন্য। পরীক্ষা সত্যি তোমাদের প্রয়োজনটা আমি বুঝতে পারছি, পরীক্ষা আর বেশি দিন বাকি নেই, সাজেশনটা তোমাদের খুব দরকার। এবং সঙ্গে যারা নোটস লাগছে দরকার, তারাও আমার সাথে যোগাযোগ করো, নাম্বার তো ডিসক্রিপশনে দেওয়াই থাকছে। তো যাই হোক, আজকে বেশি কথা না বাড়িয়ে আমি আজকে ডাইরেক্ট চলে যাচ্ছি সাজেশনে। কি কি সাজেশন? তোমাদের ডিএসসি 10 আর ডিএসসি 12, এই দুটো সাজেশন কি সাজেস্টিভ কোয়েশ্চেন্স আছে সেটা আজকে বলে দেবো। এবং সেখান থেকে অ্যাসিওর করছি তোমাদের পুরোপুরি মোটামুটি 80 to 90% সেখান থেকে কমন পাবেই পাবে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। প্রথমে আমি তোমাদের সাজেশন দিচ্ছি ওয়েস্টার্ন ফিলোসফি, অর্থাৎ ডিএসসি 10 এর দিচ্ছি। সুবিধার জন্য আমি লক, বার্কলে, হিউম, কান্ট এইভাবে ভাগটা করে নিয়েছি। আর প্রথমে দেখে নিচ্ছি লক থেকে কি কি কোয়েশ্চেন সাজেস্টিভ তোমাদের রয়েছে। লক থেকে প্রথম কি কোয়েশ্চেন রয়েছে, সহজাত ধারণা কি, লক তা কিভাবে খণ্ডন করেন। সহজাত ধারণা কি, লক সেটা কিভাবে খণ্ডন করেন। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের ভিডিও তোমাদের আপলোড করাই আছে। নেক্সট, এটা আসবে 10 নম্বরের। প্রতিরূপী বস্তুবাদ বলতে কি বোঝো? প্রতিরূপী বস্তুবাদ এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য। প্রতিরূপী বস্তুবাদ বলতে কি বোঝো, এটা 5 নম্বরের আসবে, বেশি বড় নয়। নেক্সট হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবেই। মুখ্য গুণ আর গৌণ গুণের পার্থক্য লাভ কিভাবে করেছেন, মুখ্য গুণ এবং গৌণ গুণের পার্থক্য লাভ কিভাবে করেছেন, এবং সেই ক্ষেত্রে বার্কলের আপত্তি কি। এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আসবেই। লাস্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে লকের মধ্যে জ্ঞানের স্তরভেদ, এটাও 15 নম্বরের একটা কোয়েশ্চেন। লক কিভাবে জ্ঞানের স্তরভেদটা করে। একটা কথা বলে দিই, এই কোয়েশ্চেন্স গুলো তোমাদের বলছি, এই কোয়েশ্চেন্স গুলো তুমি যদি বড় আকারে করো, মানে আমি যে নম্বর পেয়ে, যেমন এইটা 5-এর থেকে বেশি আসবে না, এটা 10-এর থেকে বেশি আসবে না, তো এই দুটো থেকে কোয়েশ্চেন, এটাও 15-এর বেশি, 15-15ই আসবে, কিন্তু এইটা হয়তো মুখ্য গুণ গৌণ গুণের পার্থক্যটা 10-এ দিতে পারে, লক কিভাবে করেছে। তো এইরকম ভাবে করে থাকলে এখান থেকে তুমি ছোটতেও কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। এটাই হচ্ছে লক। এবার দেখে নিই বার্কলে। বার্কলে এবং হিউম থেকে কি কোয়েশ্চেন আসে সেটা প্রথমে আসবে, সেটা দেখে নিই প্রথমে। বার্কলে থেকে এবং হিউম থেকে বেশি কোয়েশ্চেন করতে হবে না। বার্কলে থেকে 3টে আছে। বার্কলে প্রথম হচ্ছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এসে ইস্ট পারসিপি, এইটা অবশ্যই করবে, এসে ইস্ট পারসিপি। নেক্সট, বার্কলে বিমূর্ত ধারণা কিভাবে খণ্ডন করেন, বার্কলে কি নামবাদী। বিমূর্ত ধারণা কিভাবে খণ্ডন করেন, বার্কলে কি নামবাদী। আর বার্কলের আত্মগত ভাববাদ। এই 3টে কোয়েশ্চেন, এই 3টে কোয়েশ্চেন তোমরা যদি করো, বার্কলে থেকে শিওর কমন পাবে, শিওর কমন পাবে। আর হিউম থেকে মাত্র একটা কোয়েশ্চেন। হিউম থেকে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য লেখো, এবং ধারণা মুদ্রণের প্রতিলিপি বলতে হিউম কি বোঝান। এই কোয়েশ্চেনটাই করে যাবে হিউম থেকে। কেন হিউম থেকে একটা কোয়েশ্চেন বলছি, কারণ তোমাদের যদি এখন লাস্ট মিনিটে রেডি না হয়ে থাকে, যদি তোমরা একদম মানে কি বলবো, মনে হয় যে কি কিছুই খুঁজে পাচ্ছি না, কি করবো না করবো, তো সেখানে বলছি হিউমের জায়গাটা অতটা ইম্পর্টেন্ট নয়, বরং কান্ট বিষয় জায়গাটা থেকে একদম ছাড়া যাবে না। বার্কলে থেকে এই 3টে কোয়েশ্চেন করলেই হবে, হিউম থেকে একটা কোয়েশ্চেন করলে হবে, কিন্তু কান্টের জায়গাটা অবশ্যই যে কোয়েশ্চেন গুলো বলছি একটাও ছাড়বে না। এইবার কান্ট থেকে কি কি কোয়েশ্চেন আসবে সেটা আমি বলে দিচ্ছি। কান্ট থেকে যে কোয়েশ্চেন করতেই হবে সেটা হচ্ছে ফার্স্ট, পূর্বত সিদ্ধ পরতসাধ্যের মধ্যে পার্থক্য, সংশ্লেষক ও বিশ্লেষকের মধ্যে পার্থক্য। এই কোয়েশ্চেন দুটো খুব ইম্পর্টেন্ট। বড় কোয়েশ্চেনের পার্টে আসতে পারে, 5 নম্বরে আসতে পারে, কিংবা 10 নম্বরে আসতে পারে। এই দুটো কোয়েশ্চেনের আনসার যেন ছাড়া না হয়। নেক্সট, ক্রিটিক অফ পিওর রিজনের মূল সমস্যা। ক্রিটিক অফ পিওর রিজনের মূল সমস্যা, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তোমার বিভিন্নভাবে আসতে পারে। হতে পারে ক্রিটিক অফ পিওর রিজনের মূল সমস্যা এরকম ভাবেই দিল, কিংবা এরকম ভাবে দিতে পারে পূর্বত সিদ্ধ সংশ্লেষক অবধারণ কিভাবে সম্ভব, কান্ট কি দেখান, এরকম ভাবে দিতে পারে। কিংবা আরেকটা লেখা আছে যে 7 + 5 = 12, এটি কি পূর্বত সিদ্ধ, সেটি কান্ট কিভাবে দেখান। এত রকম ভাবে কোয়েশ্চেনটা আসতে পারে। এটি একটি তোমার বড় কোয়েশ্চেনের মধ্যেই আসার মতো কোয়েশ্চেন, কিংবা 10 নম্বরের। ঠিক আছে,
এটা গেল লাস্ট। জ্ঞান রাজ্যে কোপার্নিকান বিপ্লব বলতে কি বোঝো? জ্ঞান রাজ্যে কোপার্নিকান বিপ্লব এটা আসছেই ধরে নাও, এটা আসছেই ধরে নাও, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে কান্ট থেকে এই 4টে কোয়েশ্চেন তোমরা অবশ্য করে যাবে। তাহলে লক, বার্কলে, হিউম, কান্ট 4টেরই সাজেশন তোমাদের দিয়ে দিলাম। এইবার তোমাদের পড়াশোনার পালা। তোমাদের যদি নোট লাগে তুমি ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমার কি চাই সেটা জানাবে, তার ব্যবস্থা করা হবে। এইবার আমরা দেখে নিই ফিলোসফি অফ রিলিজিয়ন বা ডিএসসিসি 12 তোমাদের কি কি করতে হবে। ডিএসসিসি 12 সাজেশন বলার আগে কয়েকটা কথা আমি বলতে চাই। প্রথমত যে ডিএসসিসি 12 অনেক কিছু পড়তে হচ্ছে, তোমাদের অনেক কিছু পড়তে হয়, কম সময় এত কিছু পড়া সম্ভব নয়। তাই তোমাদের সুবিধার্থে আমি সাজেশন যেটা তৈরি করেছি সেখান থেকে তো কমন পাবেই, কিন্তু তোমাদের একটাই রিকোয়েস্ট, যে সাজেশনটা আমি দিচ্ছি সেখান থেকে তোমরা একটা কোয়েশ্চেন বাদ দিও না, প্লিজ একটা কোয়েশ্চেন বাদ দিও না। এই সাজেশনটা অনেক কাটছাট করে আমি তোমাদের জন্য বানিয়েছি, অনেক কাটছাট করেছি, কারণ আমি জানি তোমাদের এই রিলিজিয়নের অবস্থাটা কি শোচনীয়। তাই রিলিজিয়নে আমি প্রথমত তোমাদের আগে পরীক্ষা হয়নি, তাই কিরকম কোয়েশ্চেন আসতে পারে সেইটা আমাকে আমার এক্সপিরিয়েন্স দিয়ে বানাতে হয়েছে। তাই তোমাদের আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যে কোয়েশ্চেন্সগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেইগুলো আমি দিচ্ছি, সেগুলো থেকে প্লিজ একটাও বাদ দিও না। দেখে নি তাহলে বলে দিই তোমাদের সুবিধার্থে কোয়েশ্চেন্সগুলো আমি চ্যাপ্টারাইজড ভাগ করেছি এবং সেই চ্যাপ্টারগুলো থেকেই কোয়েশ্চেন্স আসবেই এবং সেখান থেকে আমি কাটছাট করে দিয়েছি এবং এই কোয়েশ্চেন্সগুলোই তোমরা পরীক্ষাতে কমন পাবেই পাবে। ফার্স্ট হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক যুক্তির চ্যাপ্টারটা অবশ্যই ইম্পর্টেন্ট জায়গা, সেখান থেকে 3টে করবে, বিশ্বতাত্ত্বিক যুক্তি, সত্তা বিষয়ক যুক্তি আর নৈয়ায়িকদের যুক্তি। বিশ্বতাত্ত্বিক, সত্তা বিষয়ক আর নৈয়ায়িকদের যুক্তি। নৈয়ায়িকটা 10-এ আসবে, বিশ্বতাত্ত্বিকটা তোমার 10-এ আসার চান্সই বেশি, কিন্তু অন্টোলজিক্যাল আর্গুমেন্ট এটা 10-এ করবে, হ্যাঁ 10-এই করো, আর সত্তা বিষয়ক যুক্তিটা 15-এর মধ্যে করে নিও, অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা 15-এ করো। এই কটা কোয়েশ্চেন তুমি একদম বাদ দেবে না, ঠিক আছে? এইটা ভীষণ করে সত্তা বিষয়ক যুক্তি একদম বাদ দেবে না। নেক্সট, ঈশ্বর অস্তিত্বের বিপক্ষে সমাজতাত্ত্বিক যুক্তি, ফ্রয়েডের যুক্তি, জৈন আর বৌদ্ধের মধ্যে যে কোনো একটা করবে, যে কোনো একটা, তোমার যেটা সোজা মনে হচ্ছে সেটাই করে নেবে। তাহলে কি করবে? সমাজতাত্ত্বিক যুক্তি, ফ্রয়েডের যুক্তি, জৈন আর বৌদ্ধদের মধ্যে যুক্তি, জৈন আর বৌদ্ধদের মধ্যে যে কোনো একটা করবে, ঠিক আছে? এই হলো তোমাদের ঈশ্বর অস্তিত্বের বিপক্ষে। এই দুটো জায়গা থেকে কোয়েশ্চেন তোমার 5, 10, 15 3টেতেই থাকবে। এই জায়গাটা তোমাদের যেন স্ট্রং থাকে, এই জায়গাটা তোমাদের স্ট্রং থাকে। ধর্মীয় ভাষা, আমি জানি ধর্মীয় ভাষার জায়গাটা তোমাদের অনেকের একটা খটোমটো জায়গা, কিন্তু এখান থেকে একটা হলেও কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? ফার্স্ট আমি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেটা বলছি, সাদৃশ্যবাদ, প্রতীকবাদ আর ভাষা ক্রীড়াবাদ। প্রতীকবাদ তোমাদের যদি খটোমটো মনে হয় করবে না, প্রতীকবাদ তোমাদের যদি খটোমটো মনে হয় করতে হবে না, কিন্তু যদি মনে হয় করতে পারছো তবেই করো। কিন্তু সাদৃশ্যবাদ আর ভাষা ক্রীড়াবাদ এটা ছিল না। ভাষা ক্রীড়াবাদ বড় জোর 5 বা 10-এ আসবে, 5 বা 10-এ। ভাষা ক্রীড়াবাদ, বাক ক্রীড়াবাদ এরকম করে বলা থাকে। এই কোয়েশ্চেন 3টে তুমি যদি করতে পারো 3টে করো, নয়তো পল টিলিকের প্রতীকবাদ করতে হবে না, এই দুটো যেন ছাড়া না হয়। নেক্সট তোমাদের ইসলাম আর খ্রিস্টান, এই জায়গা থেকে কোয়েশ্চেন আসবে, ইসলাম আর খ্রিস্টানদের কোয়েশ্চেন আসবে। ইসলাম থেকে আল্লাহর স্বরূপটা অবশ্যই করে যেও, আর খ্রিস্টান থেকে তৃতীয়বাদটা অবশ্যই করে যেও। এই দুটো অবশ্য করে যেও। লাস্ট কর্মবাদ আর জন্মান্তরবাদ থেকে 5 বা 10-এ কোয়েশ্চেন আসবে। 10-এ দেওয়ার চান্স খুব কম, 5-এই দেবে। কর্ম জন্মান্তরে একসাথে তাহলে 10-এ দেবে, নয়তো 5-এ দেবে। এই হচ্ছে তোমাদের ডিএসসিসি 12 সাজেস্টিভ কোয়েশ্চেন। এইবার তোমাদের যদি নোট লাগে তাহলে তো তোমরা এতদিন ধরে জেনেই গেছো তোমাদের কি করতে হবে। ডেসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখে দিয়েছি, তোমাদের নোট লাগলে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তোমাদের নোটের ব্যবস্থা করে দেওয়া হবে। আর যেটা লাস্ট বলার, যে খুব ভালো করে পড়াশোনা করো যাতে তোমাদের খুব ভালো নম্বর হয়। তোমাদের জন্য আমি সব সময় রেডি আছি, তোমাদের ডাউট সলভ করার জন্য, তোমাদের যাবতীয় সমস্যার সমাধান করার জন্য। তোমাদের যা কোয়ারিজ কমেন্টে আমাকে করো, আমি তার সময় মতো উত্তর দেব। এবং যথেষ্টভাবে পড়াশোনা করো, সময় জানি বেশি নেই, কিন্তু সে সময়টা আছে সেটা পড়াশোনা করার জন্য যথেষ্ট। শুরু করে দাও পড়াশোনা, খুব ভালো পরীক্ষা হবে, বেস্ট অফ লাক। আমি সমীরণ স্যার, সন্নিধি কোচিং এর তরফ থেকে সমস্ত ক্যালকাটা ইউনিভার্সিটি মেজর মাইনর সমস্ত স্টুডেন্টদেরকে জানাচ্ছি অল দ্য বেস্ট, খুব ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। অসংখ্য ধন্যবাদ।